আমেরিকা সীমা অতিক্রম করলে ইরান ঠিক কোথায় কোথায় হামলা চালাবে তা শেষবারের মতো জানিয়ে দিল। মার্কিন বাহিনীর যে কোনো ধরনের বাড়াবাড়ির জবাব দিতে এক মুহূর্তও দেরি করবে না তেহরান। ভয়ঙ্কর সব মিসাইল নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আয়াতুল্লাহ খামেনির অ্যারোস্পেস ফোর্স। ওয়াশিংটন তেহরানে আক্রমণ করলেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে উড়িয়ে দেবে ইরানি মিসাইল। তখন কে সৌদি আরব, কে তুরস্ক, কে আমিরাত কিছুই বিবেচনা করবে না ইরান। তাই আগেই এই দেশগুলোকে সতর্ক করে দিল তেহরান। মধ্যপ্রাচ্যে আমেরিকার বেশ শক্তিশালী সামরিক উপস্থিতি রয়েছে। এই অঞ্চলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন সহ অন্তত ১২টি দেশে ১৯টিরও বেশি স্থানে মার্কিন সামরিক স্থাপনা বা ঘাঁটি রয়েছে। বর্তমানে এসব ঘাঁটিতে প্রায় ৪৫,০০০ থেকে ৫০,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। কাতারের আল উদাইদ মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান কেন্দ্র। এখান থেকেই পুরো মধ্যপ্রাচ্যে ছড়ি ঘোরায় আমেরিকা। এছাড়া বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। এসব মার্কিন ঘাঁটি বা সামরিক স্থাপনাগুলো ইরানি মিসাইলের নাগালের মধ্যেই রয়েছে। বুধবার এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ওয়াশিংটন ইরানে আক্রমণ করলে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদেশগুলোর মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে। তেহরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানিয়ে দিয়েছে, আমেরিকা ইরানকে লক্ষ্যবস্তু করলে সেসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু হবে। তাই ইরান আমেরিকান আঞ্চলিক মিত্র দেশগুলোর মাধ্যমে আহ্বান জানিয়েছে, ওয়াশিংটন যেন ইরানে হামলা করার আগে দুবার ভাবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরানের শীর্ষ নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। এই দেশগুলো সবাই মার্কিন মিত্র। আরাকচি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদকে জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ইরানিরা যে কোনো বিদেশি হস্তক্ষেপ থেকে তাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞা। এদিকে নিজেদের অ্যারোস্পেস ফোর্সকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছেন আয়াতুল্লাহ খামেনি। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাবি জানিয়েছেন, তাদের বিমান ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সর্বোচ্চ স্তরের প্রস্তুতিতে রয়েছে। দেশের উপর যে কোনো হামলা মোকাবেলা করতে তারা সম্পূর্ণ প্রস্তুত। ইরানি ভূখণ্ডে যে কোনো হামলার জন্য চূড়ান্ত ও নিষ্পত্তিমূলক জবাব দেওয়া হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি।